আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ বিয়ে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে বর সাজতে দেখল কিন্তু মেয়েকে দেখেনি এবং তাকে চেনে না, নামও উল্লেখ করা হয়নি, তাহলে বুঝতে হবে সে মারা যাবে অথবা কাউকে মারবে তার ইঙ্গিত। যদি মহিলা নির্দিষ্ট থাকে বা তাকে চেনে অথবা মহিলার নাম তার কাছে উল্লেখ করা হয় তাহলে এটা বিয়ের লক্ষণ। স্বপ্নে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে ক্ষমতার অধিকারী হবে। যদি মহিলার সৌন্দর্য, তার চিন্তাধারা, মর্যাদা ও ক্ষমতার কথা জানা থাকে, স্বপ্নদ্রষ্টা তার মা বা বোন অথবা আত্মীয়তা আছে এমন কাউকে বিয়ে করেছে, তাহলে বুঝতে হবে যাদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তাদের সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগবে। স্বপ্নে কোনো অপরিচিত যুবক পুরুষকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে তার শত্রুর ওপর বিজয়ী হবে। বিবাহিত ব্যক্তি যদি প্রসিদ্ধ হয় অথবা তাদের মাঝে ঝগড়া থাকে অথবা শত্রুতা থাকে, বুঝতে হবে সে ওই ব্যক্তির উপর বিজয়ী হবে। স্বপ্নে কেউ নিজেকে গর্ভবতী দেখলে বুঝতে হবে সে দুনিয়া অর্জন করবে। স্বপ্নদ্রষ্টার ছেলে জন্মগ্রহণ করেছে দেখলে বিপদে পড়বে, মেয়ে হলে কল্যাণ পাবে। কোনো চতুষ্পদ প্রসিদ্ধ জন্তুকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে তার থেকে কল্যাণ পাবে। অপ্রসিদ্ধ হলে শত্রুর ওপর বিজয় পাবে। তদ্রূপ যদি কেউ মানুষ ও চতুষ্পদ ব্যতীত পাখি বা হিংস্র পশুকে বিয়ে করতে দেখে সে শত্রুর উপরে বিজয়ী হবে। প্রসিদ্ধ কোনো মৃত ব্যক্তিকে বিয়ে করতে দেখলে যাকে স্বপ্নে দেখেছে সেই ব্যক্তি দোয়ার মাধ্যমে অথবা আত্মীয়তার কারণে স্বপ্নদ্রষ্টা থেকে কল্যাণ পাবে। কোনো মাহরাম ব্যক্তিকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে দান, ইবাদত অথবা দোয়ার মাধ্যমে ওই মাহরামকে ফায়দা পৌঁছাবে। মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে বিয়ে করতে দেখলে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি থেকে সম্পদ বা ওয়ারিসদের থেকে অথবা অন্য কোনোভাবে উপকৃত হবে। যদি কোনো মহিলা দেখে কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে এবং তার বাড়িতে সহবাস করেছে তাহলে বুঝতে হবে তার সম্পদের মাঝে হ্রাস দেখা দেবে, তার অবস্থা এবং বিষয়ের মাঝে পরিবর্তন আসবে। মহিলা তার স্বামীকে আরেকটা বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে কল্যাণ পাবে। যদি কোনো বিবাহিত পুরুষ দেখে সে আরেকটা বিয়ে করেছে তাহলে বুঝতে হবে সে ক্ষমতা পাবে। এই ব্যাখ্যা তখন হবে যখন তার নতুন স্ত্রীকে চেনে বা তার নাম জানে। যদি কোনো মহিলা দেখে সে এমন কোনো পুরুষকে বিয়ে করেছে যাকে দেখেনি, চেনে না এবং তার নামও জানে না তাহলে বুঝতে হবে মহিলা মারা যাবে। কারো মতে যদি কোনো মহিলা দেখে কোনো মৃত ব্যক্তি তাকে বিয়ে করেছে তাহলে বুঝতে হবে এমন স্থান থেকে সে কল্যাণ পাবে যা সে আশা করেনি। তদ্রূপ যদি কোনো পুরুষ কোনো মৃত পুরুষকে বিয়ে করে তখনও অনুরূপ ব্যাখ্যা। স্বপ্নে নিজেকে বীর্যপাতের কারণে অপবিত্র দেখলে বুঝতে হবে তার বিপদ হবে। যদি সে গোসল করে এবং পবিত্র কাপড় পরিধান করে নেয় তাহলে সে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। স্বপ্নে স্ত্রীর দাঁড়িয়ে আছে দেখলে বুঝতে হবে মহিলা কখনো বাচ্চা দেবে না, তার সন্তান থাকলে এটা তার পরিবারের জন্য বিপদের কারণ। আল্লামা কিরানবি বলেন, মৃত মহিলার সঙ্গে আকদ হলে এবং আকদকারী অসুস্থ থাকলে বুঝতে হবে আকদকারী মারা যাবে। সুস্থ থাকলে বুঝতে হবে কোনো ক্ষমতার প্রতি আকৃষ্ট হবে অথবা নিহত ব্যক্তির পক্ষে সাক্ষী দেবে, কেননা মহিলা হল ক্ষমতার অধিকারী। মহিলা নামাই ও ধনী হলে সে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে আকদ করবে, যেমন ঘরবাড়ি, দোকানপাট ইত্যাদি, অথবা তার এমন সম্পদ জমা হবে যা তার চোখ শীতল করবে। স্বপ্নে কেউ কোনো পরিচিত চতুষ্পদ প্রাণীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে এমন ব্যক্তিকে অনুগ্রহ করবে যাকে সে এর আগে দেখেনি অথবা অন্যায়ভাবে খরচ করবে। প্রাণীটি অপরিচিত হলে বুঝতে হবে শত্রুর উপর বিজয়ী হবে এবং ওই ব্যক্তি থেকে তার জন্য হারাম জিনিস আসবে। চতুষ্পদ প্রাণী তাকে বিয়ে করতে দেখলে স্বপ্নদ্রষ্টা পরাজিত ও নির্যাতিত হবে। তবে ওই সময় সে যদি ভীত না হয় এবং চতুষ্পদ প্রাণী এবং তার সাদৃশ্যপূর্ণ প্রাণী থেকে কোনো অপছন্দনীয় কাজ না হয় বুঝতে হবে সে তার শত্রু থেকে কল্যাণ লাভ করতে পারবে এবং অপ্রত্যাশিত ব্যক্তি থেকে কল্যাণ পাবে। কেউ পায়ুপথ দিয়ে সহবাস করতে দেখলে সে বিপরীত দিক থেকে কঠিন বিষয় তালাশ করবে, তার মনোবাঞ্ছা পূরণ হবে না, তাতে তার সম্পদ চলে যাবে এবং তার আমল শেষ হয়ে যাবে।
স্বপ্নে কেউ কোনো কুমারী মহিলার কুমারিত্বকে নষ্ট করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কঠিন কাজকে আঞ্জাম দেবে, যেমন সে রাজা বাদশাহদের সঙ্গে সাক্ষাৎ করবে, যুদ্ধ করবে, জল্লাদের কাজ করবে, বিভিন্ন দেশ জয় করবে, বন্দিশালা ও কূপ খনন করবে, পুরানো অফিস আদালত তৈরি করবে, কঠিন ইলম সম্পর্কে আলোচনা করবে এবং সমস্ত কঠিন কাজে প্রবেশ করবে। স্বপ্নে অপরিচিত পুরুষকে বিয়ে করতে স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো বিবাহিত ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবে। সে পুরুষ যুবক হলে বিবাহকারী শত্রুর উপর বিজয়ী হবে, বৃদ্ধ হলে সে তার চেষ্টায় সফলকাম হবে, সে পরিচিত হলে বিবাহকারী তাকে নির্যাতন করবে, তার উপর সীমালঙ্ঘন করবে। সে ছোট শিশু হলে বুঝতে হবে সে অসমীচীন জিনিসে আরোহণ করবে এবং সহজ জিনিস বহন করবে যা তার জন্য সমীচীন নয়। বিবাহিত ব্যক্তি তার বন্ধু হলে স্বপ্নদ্রষ্টা কর্তা থেকে কল্যাণ পাবে। উভয়ে অন্যের সঙ্গে শরিক হবে, উভয়ে কোনো অন্যায় জিনিসের ওপর একত্রিত হবে তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে মৃতকে বিয়ে করতে দেখলে জীবিত ব্যক্তি মৃত থেকে অথবা তার সন্তানদের থেকে মিরাস পাবে। মৃত ব্যক্তি জীবিত কোনো ব্যক্তিকে বিয়ে করতে দেখলে জীবিত পাত্রী অসুস্থ হলে অথবা তার কাছে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সে সুস্থ হয়ে যাবে। কোনো মহিলা তার দিকে জব নিক্ষেপ করতে অথবা তাকে জব হাদিয়া দিতে দেখলে বুঝতে হবে সে তার জন্য অকল্পনীয় কল্যাণ উৎপন্ন করবে, অথবা মহিলা তার মিরাস থেকে নিরাশ হয়ে যাবে, অথবা তার সন্তান বা স্বামী থেকে নিরাশ হবে। এক মহিলা আরেক মহিলার স্বামীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে ব্যক্তি ওই মহিলার সাক্ষাতের দ্বারা উপকৃত হবে, অথবা তার পরিবার দ্বারা উপকৃত হবে, অথবা ওই মহিলার স্বামী কিংবা তার সঙ্গে যে ব্যক্তির সম্পর্ক আছে এমন ব্যক্তি অথবা মহিলার ছেলে তাকে সাহায্য করবে, অথবা মহিলার চাকর তার সেবায়ত্ন করবে। স্বপ্নে নিজ স্ত্রীকে বিয়ে করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার শিল্পকর্ম বিষয়ে চেষ্টায় সফল হবে। গর্ভবতী হায়েজ দেখলে তার ছেলে সন্তান হবে। নিজেকে হায়েজরত অবস্থায় দেখলে বুঝতে হবে সে হারাম পন্থায় সহবাস করবে। যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে বিয়ে করতে দেখে এমতাবস্থায় যে স্ত্রী মাজলুম হয়ে তাকে পরিহার করেছে তাহলে বুঝতে হবে হয়তো স্ত্রী তাকে দুনিয়াতেই ক্ষমা করে দেবে, অর্থাৎ তার স্ত্রী হিসেবে গণ্য হয়ে যাবে, নতুবা আখিরাতে ক্ষমা করে দেবে। কামোদ্দীপনার সঙ্গে কোনো মহিলাকে চুমু দিতে দেখা বিয়ের আলামত। কোনো মহিলাকে একই বিছানায় এবং একই লেপের মাঝে শয়ন করতে এবং মেলামেশা করতে দেখা বিয়ের লক্ষণ। স্বপ্নে 4 জন মহিলাকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে অধিক পরিমাণে কল্যাণ ও উপকার অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, মহিলাদের থেকে যাদেরকে ইচ্ছা তোমরা বিয়ে করো, 2 জন, 3 জন, 4 জন। স্বপ্নে স্ত্রীকে অপর ব্যক্তি বিয়ে করে তার কাছে নিয়ে গেছে দেখলে বুঝতে হবে যদি সে বাদশাহ হয় তার রাজত্ব চলে যাবে, যদি সে ব্যবসায়ী হয় তার ব্যবসা বাতিল হয়ে যাবে। স্বপ্নে নিজ স্ত্রীকে অপর ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে এবং সে ওই লোককে তার স্ত্রীর কাছে নিয়ে যেতে দেখলে বুঝতে হবে ব্যবসা অধিক পরিমাণ লাভজনক হবে। এমন একটি ঘটনা আছে যে জনৈক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে নিজ স্বপ্নের কথা জানাল যে সে তার মাকে বিয়ে করেছে। এরপর যখন তার থেকে অবসর হল তখন তার বোনকে বিয়ে করল, তখন তার ডান হাত ছিল কর্তৃত্ব। ইবনে সিরিন বললেন, স্বপ্নদ্রষ্টা আত্মীয়তা ছিন্ন করবে, সৎকাজে কৃপণতা করবে ও বোন এবং মাকে কষ্ট দেবে। স্বপ্নে খলিফা তাকে বিয়ে করতে দেখলে স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব পাবে। কেউ একদল মানুষের সামনে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে চিন্তামুক্ত হবে ও সুস্থ হয়ে উঠবে। অপরিচিত কোনো শায়েক তার স্ত্রীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা অধিক সম্পদ পাবে অথবা ব্যবসায় অধিক লাভ করবে, কেননা শায়েক তার সম্পদের অর্থ বহন করে। স্বপ্নে শত্রুর স্ত্রীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে শত্রু তার সেবা করবে, অসভ্য ব্যবহার ও জুলুম করতে তাকে উদ্বুদ্ধ করবে। স্বপ্নে নিজেকে বন্দী থাকতে দেখলে বুঝতে হবে সে বন্ধনমুক্ত হবে। মাটিকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে মারা যাবে, যেমন আল্লাহ বলেন, মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে নেব। স্বপ্নে বাদীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে সম্পদ পাবে। যদি কেউ কোনো মহিলাকে অবৈধ পন্থায় বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে এমন একটা জিনিস অনুসন্ধান করছে যাতে তার কোনো কল্যাণ নেই। বাদীকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে তার সম্পদ বৃদ্ধি পাবে এবং সে সুখী হবে। গোলাম তার সঙ্গে সহবাস করছে দেখলে বুঝতে হবে গোলাম তাকে তুচ্ছ মনে করবে। কোনো দুনিয়াদার ব্যক্তি ব্যভিচারিণী মহিলাকে বিয়ে করতে দেখলে বুঝতে হবে সে হারাম পন্থায় ধনসম্পদ লাভ করবে।